ড্রিম ডেস্টিনেশন খুঁজতেছেন ফর হায়ার স্টাডিজ, তাহলে নিউজিল্যান্ড কিন্তু আপনার লিস্টের টপে থাকা দরকার। সিনিক বিউটির কথা বাদই দিলাম, একাডেমিক্যালি এর কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ। 2026 সালে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি ল্যান্ডস্কেপ কেমন, কার র্যাঙ্কিং কোথায়, সো সব কিছু মিলে লেটস ফাইন্ড আউট টুডে অনলি অন সিক্রেট মেন্টর। ডিড ইউ নো নিউজিল্যান্ডে মাত্র 8টি ইউনিভার্সিটি আছে? অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু পাবলিক, মানে এগুলো স্টেট ফান্ডেড এবং হাই কোয়ালিটি নিশ্চিত করে। 2026-এর আপডেটেড লিস্ট একবার দেখে নিই কী কী ইউনিভার্সিটি আছে, তারপরে মেইন ডিসকাশনে যাব। অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আমি এবিসিডি ক্রোনোলজি অনুযায়ী সাজাইছি। সো লিঙ্কন ইউনিভার্সিটি, ম্যাসি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি, ইউনিভার্সিটি অফ ওটাগো, ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন। এখন আপনার মনে হতে পারে সামথিং লাইক যে ভাইয়া মাত্র 8টি ইউনিভার্সিটি। ইয়েস, কিন্তু মনে রাখবেন এরা প্রত্যেকেই ওয়ার্ল্ডস টপ 3%-এর মধ্যে থাকে। গ্লোবাল র্যাঙ্কিংয়ে এদের রেপুটেশন কিন্তু খুবই সলিড। আর অনেক কিছু নিয়ে এখন কথা বলবো। এখন আসি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় প্লেয়ারের কথায়, rather than other universities, that is ইউনিভার্সিটি অফ অকল্যান্ড। 2026 সালের ডেটা অনুযায়ী এটাই নিউজিল্যান্ডের সবচেয়ে লার্জেস্ট ইউনিভার্সিটি, যার স্টুডেন্ট পপুলেশন নিয়ারলি 50,000, মানে 45,000-এর বেশি ছিল লাস্ট 2024 সাল পর্যন্ত। ওই ডেটাই আমার কাছে ছিল। সো এখন পর্যন্ত ডেফিনেটলি সেটা নিয়ারলি 50,000 বা তারও বেশি হতে পারে। শুধু সাইজে যে বড় এটাই না, এটা কিন্তু গ্লোবাল র্যাঙ্কিংয়েও টপ। এটা কিন্তু টপ 100 ইউনিভার্সিটি, টপ 100-র মধ্যে থাকা মানে আপনার ডিগ্রির ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড থাকবে। আপনি যদি একটা ভাইব্রেন্ট এবং বড় ক্যাম্পাসে পড়তে চান, দিস দিস ইজ দ্য প্লেস ফর ইউ। ডেফিনেটলি আপনি যদি এ ধরনের প্ল্যান করে থাকেন। তো এই সবগুলো, এখন একটা টিপস দিচ্ছি, এই সবগুলো ইউনিভার্সিটি পাবলিক হওয়ার কারণে এদের রিসার্চ ফ্যাসিলিটি এবং স্কলারশিপ অপরচুনিটি কিন্তু খুবই আউটস্ট্যান্ডিং। সো আপনি যেটাতে অ্যাপ্লাই করেন না কেন, ইউ আর গেটিং ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, এটা হচ্ছে প্রথম। কিন্তু প্রশ্ন হলো আপনার জন্য সঠিক ইউনিভার্সিটি কোনটা হবে, সেটা বোঝার জন্য ডেফিনেটলি সিক্রেট মেন্টর আছে আপনার সাথে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো যাই হোক, ইউনিভার্সিটির লিস্ট তো জানলেন, কিন্তু অ্যাডমিশন নিতে খরচ কেমন হবে, এন্ট্রি রিকোয়ারমেন্টসই বা কী, এগুলো সম্পর্কে যদি জানতে হয় তাহলে কমেন্ট বক্সে জানান, আমরা আপনাকে রিচ আউট করব। তো ইউনিভার্সিটি তো সিলেক্ট করবেন, কিন্তু কোন শহরে, কোন সিটিতে, আর সেই সিটির যে মেইন সেন্টারটা আছে, যেটা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে বলা হয় যে সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, সিবিডি থেকে কতটা দূরে, এবং এটা বা জানার মানে জানাটা জরুরি কেন? কারণ নিউজিল্যান্ডে আপনি শহরের যত কাছে থাকবেন, আমি সিবিডি বুঝাইছি, শহরের যত কাছে থাকবেন যাতায়াত খরচ তত কমবে এবং পার্ট টাইম জবের সুযোগ তত বাড়বে। সো লেটস টক অ্যাবাউট লোকেশনস। সো সবার আগে আসি অকল্যান্ডে। এখানে আছে ইউনিভার্সিটি অফ অকল্যান্ড এবং অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, AUT। এই দুইটারই মেইন ক্যাম্পাস কিন্তু অকল্যান্ডের সিবিডি বা মেইন টাউনের একদম ভেতরে। বলা যায় যে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, সিবিডি থেকে যদি হাঁটা শুরু করেন। সো একইভাবে ক্যাপিটাল সিটি ওয়েলিংটনে আছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন। এদের ক্যাম্পাসও কিন্তু সিবিডি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, অর্থাৎ ক্লাস শেষ করে হেঁটেই আপনি শহরের মেইন হাবে চলে যেতে পারবেন। সাউথ আইল্যান্ডের দিকে তাকালে ইউনিভার্সিটি অফ ওটাগো আছে ডুনেডিনে, যেটা টাউন থেকে মাত্র 1 থেকে 2 কিলোমিটার দূরে। আর ক্রাইস্ট চার্চে থাকা ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি আছে শহর থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে। সো বলা যায় খুবই আইডিয়াল ডিস্টেন্স। অন্যদিকে পালমেস্টন নর্থে ম্যাসি ইউনিভার্সিটি আছে এবং হ্যামিল্টনে ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, শহর থেকে সেটাও 4 থেকে 6 কিলোমিটার দূরে, অর্থাৎ এর মধ্যে, অর্থাৎ এগুলো মোটামুটি শহরের ভেতরেই বলা যায়, বিকজ ওখানকার যে ট্রান্সপোর্টেশন সিস্টেম ওই অনুযায়ী 1 থেকে 6 কিলোমিটার ইজ সামথিং, মানে খুবই একটা ওয়ার্থ একটা জিনিস, মানে খুব টাইমের মধ্যে, আপনার টাইম ফ্রিকোয়েন্সির মধ্যে আপনি ট্রাভেলগুলো করতে পারবেন। তবে এখানে একটু বলে রাখি, যেমন ম্যাসি ইউনিভার্সিটির বা ইউনিভার্সিটি ওয়াইকাটোর একটা ম্যাসি ইউনিভার্সিটির অকল্যান্ডে ক্যাম্পাস আছে। সিটি ক্যাম্পাসগুলোর কথা বাদ দিচ্ছি, আমি মেইন ক্যাম্পাসগুলো নিয়ে একটু একটু করে বলছি। তবে এতগুলো যে বললাম, এখানে একটা ছোট্ট এক্সেপশন আছে, সেটা হচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটি। এটি কিন্তু মেইন সিটি থেকে একটু দূরে, লিঙ্কন নামক একটা ছোট্ট টাউনে, ক্রাইস্ট চার্চ সিবিডি যেটা আছে সেটা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। তো লিঙ্কন ইউনিভার্সিটি তাদের জন্য যারা একটু নিরিবিলি শান্ত পরিবেশে গ্রিনারি পছন্দ করেন আর কি, তাদের জন্য লিঙ্কন কিন্তু পারফেক্ট একটা জায়গা। বাট মনে রাখবেন, এখানে থাকলে আপনার ট্রান্সপোর্টেশন নিয়ে একটু আলাদা প্ল্যান করতে হবে। আবারও বলছি, সকল প্ল্যানিংয়ের জন্য সিক্রেট মেন্টর এবং আমি কিন্তু আছি। তো এবার আরেকটা টিপ দেই, সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট থাকা অবস্থায় জব করতে চান, অবশ্যই ম্যাক্সিমাম স্টুডেন্টই সেটা চাইবে, কারণ টাকা তো উঠাইতে হবে, অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্টের উপর যদি ডিপেন্ডেন্ট হন,
তবে আপনার ইউনিভার্সিটি সিলেকশনে এখন একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি আর কি। সিবিডির ১ থেকে ৫ কিলোমিটার মধ্যে থাকে ইউনিভার্সিটিগুলো আপনার জন্য বেস্ট। এতে করে আপনার সময় এবং টাকা দুইটাই সেভ হবে। যাই হোক, লোকেশন তো বুঝলাম, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট কোনটা? এতক্ষণ পর্যন্ত যা ডিসকাস করলাম, ডেফিনেটলি পিআর পাথওয়ে, ফিউচার ক্যারিয়ার এগুলো। সো আজকে এগুলো কাভার করছি না। নিউজিল্যান্ডে পড়াশোনা করে সেটেল হওয়ার উপায় কী সেটা সম্পর্কে যদি জানতে চান কমেন্ট বক্সে জানান, সেটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো। সাথে যদি আমার পার্সোনালি শুধু নিজের সম্পর্কে জানতে চান তাহলে আমার 1-to-1 কনসালটেন্সির জন্য আমাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন। ওকে, সবশেষে আসি সেই প্রশ্নে যেটা সবাই জানতে চায়। আমাকে অনেকেই বলে, "ভাইয়া র‍্যাংকিংয়ে কোন ইউনিভার্সিটি সেরা?" সেক্ষেত্রে র‍্যাংকিং নিয়ে আমার অনেক কথাবার্তা আছে। কাদের জন্য র‍্যাংকিং, কাদের জন্য কোন ইউনিভার্সিটি, এগুলোর একটা বিষয় আছে। মনে রাখবেন, যদি নিউজিল্যান্ড নিয়ে চিন্তা করেন, নিউজিল্যান্ডের সবকটি ইউনিভার্সিটি কিন্তু টপ ক্লাস। তবে গ্লোবাল স্ট্যান্ডার্ডে এদের পজিশন জানলে আপনার ডিসিশন নেওয়াটা ২০২৬ ইনটেকের জন্য কথা বলছি, বাট আমার রিসার্চ ২০২৫ পর্যন্ত করা ছিল। এক্ষেত্রে আপনাদের একটা হোমওয়ার্কও দিচ্ছি। প্রত্যেকটা ইউনিভার্সিটির একটু এদিক সেদিক র্যাঙ্কিং হয়েছে, বাট আমি এখন ২৫-এর ডেটা নিয়ে একটু কথা বলছি, তাহলে একটু বুঝতে পারবেন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার যে ইউনিভার্সিটি পছন্দ হচ্ছে সেটা জাস্ট গুগলের র্যাঙ্কিংটা সার্চ দিলেই লেটেস্ট র্যাঙ্কিংটা পেয়ে যাবেন। কিছু ইউনিভার্সিটির র্যাঙ্কিং ফল করেছে, কারো আপ হয়েছে। ইটস নাথিং, বাট সবাই আসলে একটা রেঞ্জের মধ্যেই আছে। মানে আমি বলতে চাচ্ছি, কোনো একটা ইউনিভার্সিটি যেমন টপ 100-এ ইউনিভার্সিটি অফ অকল্যান্ড আছে, সেটা টপ 100-এই আছে। যেটা ২৪০ বা ৫০-এর মধ্যে ছিল, সেটা ৩০০-র ভেতরেই আছে। সো দ্যাটস দ্য পয়েন্ট। সো আমাদের লিস্টের ১ নম্বরে বরাবরের মতোই আছে ইউনিভার্সিটি অফ অকল্যান্ড। কিউএস র্যাঙ্কিংয়ে এদের পজিশন হচ্ছে 65। টাইমস হায়ার এডুকেশন, যেটা টিএইচই র্যাঙ্কিংয়েও এরা নিউজিল্যান্ডের মধ্যে টপে আছে। এরপর আছে ইউনিভার্সিটি অফ ওটাগো এবং ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো। এদের র্যাঙ্কিং গত বছরের তুলনায় আরও ইমপ্রুভ করেছে, বাট ওটাগোর র্যাঙ্কিংটা আমার ডেটা অনুযায়ী ২১৪ এবং ওয়াইকাটো আছে ২৩৫ নম্বরে। তারপর ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন এবং ম্যাসি ইউনিভার্সিটি, তারা যথাক্রমে ২৫০-এর মধ্যেই আছে, ২৪০ মানে 244 অ্যান্ড 239। আর এইইউটি এর পজিশন এবার ৪১২। যারা রিসার্চ বা ইঞ্জিনিয়ারিং নিয়ে ভাবছেন তারা কিন্তু এই র্যাঙ্কিংগুলো মাথায় রাখতে পারেন। সো আপনি যদি তারও আগে, অর্থাৎ ২৫ বা তার আগের সাথে তুলনা করেন, দেখবেন যে নিউজিল্যান্ডের বা এখনকার ২০২৫-এর সাথে এখন নিজে রিসার্চ করে যদি অ্যানালাইজ করেন, দেখবেন যে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলো গ্লোবাল মার্কেটে তাদের পজিশন খুব স্ট্রংলি ধরে রেখেছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। বিশেষ করে লিঙ্কন ইউনিভার্সিটি এবং ক্যান্টারবারি ইউনিভার্সিটি, যারা ৫০০ থেকে ৬০০ রেঞ্জে থাকলেও স্পেশালাইজ সাবজেক্টে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয়, যেমন এগ্রিকালচার অথবা ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু বিশ্বের একদম টপ পারফর্মার। এটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। কখন আপনার জন্য ইম্পর্ট্যান্ট সেটাও কিন্তু আমরা কনসালটেশনের সময় আপনাকে অ্যাড করে দিই। সো আপনি বুঝতে সুবিধা হয়, আপনার এসওপি লিখতে সুবিধা হয়, আপনার প্ল্যানিংয়ে সুবিধা হয়। সো ফ্রেন্ডস, নিউজিল্যান্ডে পড়াশোনা করার মানে হলো মানে এমন একটা দেশে যাওয়া যেখানে এডুকেশন কোয়ালিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি অকল্যান্ডের মতো ব্যস্ত শহর পছন্দ করুন, অথবা ডুনাইডিনের মতো শান্ত ক্যাম্পাস, বা যেটাই হোক না কেন, নিউজিল্যান্ড আপনাকে বেস্ট অপরচুনিটি দেবে। একটা কথা মনে রাখবেন, র্যাঙ্কিংই শেষ কথা নয়। আপনার সাবজেক্ট, আপনার বাজেট, আপনার ক্যারিয়ার গোল অনুযায়ী ইউনিভার্সিটি এভাবে চুজ করতে হয়। সো সিক্রেট মেন্টর সবসময় আপনার সাথে আছে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। সো আজকের এই ৩টা স্টেপ অ্যানালাইসিস আপনাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তবে লাইক দেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের অফিসে ভিজিট করতে পারেন। তার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, যারা হয়তো নিউজিল্যান্ড যাওয়ার কথা ভাবছে, তাদের কাজে আসতে পারে। পরবর্তী ভিডিওতে আমি কী নিয়ে কথা বলবো সেটা ভাবছি। আপনারাও জানাতে পারেন। স্কলারশিপ হতে পারে, অন্য কোনো কান্ট্রি হতে পারে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।